ইতিমধ্যে আপনারা জানেন যে সকাল থেকে কি ঘটনা ঘটেছে। সাংবাদিকদের পেটানোর এই রীতি কিন্তু আজকে নতুন নয়। এর আগেও দেখেছি পুলিশ আমাদেরকে পিটাচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদেরকে পিটাচ্ছে। সারাদিন হই হুল্লোড় হবে, পরদিন কিন্তু এটা ভুলে যাবে। এই সংস্কৃতি আমি বলতে চাই যে এটি আসলে থামবে কবে? এই সংস্কৃতি কিন্তু পুরনো সংস্কৃতি আর আমরা দেখতে চাই না। এর আগে আমরা দেখেছি যে নির্বাচনের আগের দিন, নির্বাচনের এক সপ্তাহ আগে রাজধানীতে পুলিশ বেদরক পিটিয়েছে সাংবাদিকদের, সেটাও কিন্তু বিচার হয়নি। পুলিশের একটা সংস্কৃতি হলো কোনো বাহিনীর দ্বারা যদি আক্রান্ত হয় কোনো কেউ, তাকে ফল নিয়ে দেখতে যাবে, একটা ছবি তুলবে, পোস্ট দিবে, শেষ। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি কর্তার কোনো বিচার হয় না। এর আগে দেখেছি রাজনৈতিক অন্যান্য দলগুলোর একই কাণ্ড আমরা দেখেছি। তারা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে তারা মারধর করে এসে পরে রাতে আবার একটা ছবি তুলবে, ফল দিবে, সমবেদনা জানাবে, তারপর শেষ। আজকেও কিন্তু একই ঘটনা পুনরাবৃত্তি দেখেছি। জামাতের দ্বারা সকালে হামলার শিকার হয়েছে সাংবাদিকরা। কিছুক্ষণ পরে দেখেছি যে সোশ্যাল মিডিয়া তারা এখানে এসেছেন, তারা সাংবাদিকদের কাছে এসে সমবেদনা জানাচ্ছেন, তারা আশ্বস্ত করার চেষ্টা করছেন, তার বিচার করবেন। কিন্তু এর দুদিন পরেই কিন্তু আবার এটা সবাই ভুলে যাবে, যে নাও সেই কদু। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, এই সংস্কৃতি যদি, এই জামাত আজকে যে সংস্কৃতি ঘটিয়েছে, তারা যদি এটি বন্ধ করতে না পারে, এর পরিণাম কিন্তু আসলে ভালো হবে না। সাংবাদিকরা কিন্তু যখন কলম কিংবা ক্যামেরা উঠেই নেবে, তখন কিন্তু হাজারবার চিল্লাচিল্লি করলেও কিন্তু সাংবাদিকদের আপনারা পাবেন না। সাংবাদিকরা কিন্তু সেই সাংবাদিক যাদের কাছকে পিটিয়েছেন, তারা কিন্তু সেই সাংবাদিক যে সময় আপনারা 5ই আগস্টের আগে ভোরবেলায় ফজরের পরে মিছিল করতেন, আমাদের কাছে কিন্তু তথ্যগুলো আপনারা পৌঁছাইতেন, আপনারা মিছিল করবেন। সেই মিছিলগুলো আমরা কিন্তু কাভার দিয়েছি। সেই সময়কার কাভার দেওয়ার কথা কি আপনারা কি ভুলে গেছেন? আজকে আপনাদের সুদিন এসেছে, সংসদে গিয়েছেন, প্রধান বিরোধী দলে আপনারা অবতীর্ণ হয়েছেন, সাংবাদিকদের সাথে আপনাদের প্রশ্নের মিলবে না, প্রশ্ন আপনাদের মন মতো হবে না, এতে করে আপনাদের ক্ষিপ্ত হয়ে সাংবাদিক পেটাতে হবে। আপনাদের নেতা কর্মীদের যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আগামী দিন কিভাবে চলবেন আপনারা? আপনাদেরকে বলা হয় আপনারা সুশৃঙ্খল দল। আপনাদের প্রত্যেকটি কর্মী বাহিনীর আপনাদের নেটওয়ার্ক আপনাদের হাতের মুঠোয়। আপনারা এক ক্লিকেই নাকি সারা বাংলাদেশ অচল করে দিতে পারেন। আজকে যারা যে কাণ্ড ঘটিয়েছে আমাদের কর্মী সমর্থকরা, সেটার জবাব আপনারা কিভাবে দেবেন? আমি বলতে চাই, আজকের এই মানববন্ধন থেকে প্রতিটি সংবাদকর্মীর চাওয়া, আগামী 24 ঘন্টার মধ্যে যদি যেই সংশ্লিষ্ট নেতাকর্মীদের যেই অপরাধ প্রমাণিত অলরেডি আছে, যে সকল নামগুলো ইতিমধ্যে আসা শুরু হয়েছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, আমরা কিন্তু কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সবশেষ একটা কথাই বলবো, যদি 24 ঘন্টার মধ্যে যদি আমরা দৃশ্যমান যদি শাস্তির ব্যবস্থা আমরা দেখতে না পাই, আমরা প্রয়োজনে জামাতের সকল কর্মসূচি বয়কট করব। আজকের এই কর্মসূচি আমরা এখানে শেষ করছি। সবশেষ 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেলাম। আগামী কালের মধ্যেই সেই দৃশ্য আমরা দেখতে চাই, জামাত কি ধরনের ব্যবস্থা নিচ্ছে।